তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে একটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো কলকাতা ভার্সেস ঢাকা, কোন শহরটি সবচেয়ে ভালো। তো দুটি শহরই ভালো, কোনোটার থেকে কোনোটা খারাপ নেই। তারপরও আমরা বিস্তারিত দেখব আসলে কোন শহরটি বেশি ভালো। তো চলুন তাহলে আমরা ভিডিও রিয়াকশন শুরু করি। তো চলুন তাহলে। বন্ধুরা, কলকাতা নাকি ঢাকা, অর্থনৈতিক দিক থেকে এবং লাইফস্টাইলের দিক থেকে আসলে কোনটি সেরা? সব দিক থেকে কি ঢাকা সেরা নাকি কলকাতা সেরা? অনেকেই বলে থাকে কলকাতা ঢাকার সাথে পারবেই না, আবার কলকাতার মানুষ বলে থাকে কলকাতার কাছে ঢাকা ভিড়তে পারবে না। কথাটি অনেকটি সত্য। যে যে শহরেই থাকে তার কাছে মনে হয় তার শহরটি সবচেয়ে ভালো। আমি যেমন ঢাকায় থাকি, আমার কাছে মনে হয় আমার শহরটাই সবচেয়ে ভালো। আর যারা কলকাতায় থাকে তারাও মনে করে যে কলকাতা শহর তার কাছে সবচেয়ে ভালো। এটা যে যে কেউ শহরে থাকুক না কেন, তার কাছে তার শহরই সবচেয়ে ভালো। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কলকাতা শহর সেরা নাকি ঢাকা শহর সেরা। আপনি কোন জেলার বাসিন্দা সেটি কমেন্ট করে জানিয়ে দিন। আর ঢাকা সেরা নাকি কলকাতা সেরা সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেনে আসব এই দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং লাইফস্টাইল সম্পর্কে। তো প্রথমে যদি কলকাতা শহরের কথা বলি, তাহলে কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং এটি হচ্ছে হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতাকে আজ থেকে 334 বছর আগে 1690 সালে প্রতিষ্ঠিত করা হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে 206 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে 1,50,00,000। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে থাকে। কলকাতার 77% মানুষ হিন্দু এবং 21% মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে। বর্তমানে কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে $170 বিলিয়ন এবং কলকাতার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $11,629। কলকাতা শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। কলকাতার সবথেকে জনপ্রিয় টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এটি হচ্ছে আইপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবথেকে বড় বিল্ডিং হচ্ছে দ্য 4-2। বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 817 ফিট। এই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে 65 তলা। চলুন এবার আমরা ঢাকা শহর সম্পর্কে জেনে আসি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শহর। অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 স্কয়ার কিলোমিটার, যেটি পশ্চিমবঙ্গের থেকেও বড়। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে 2,24,00,000, যেটি কলকাতার থেকে অনেক বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরের 91% মানুষ ইসলাম ধর্ম পালন করে। বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $213 বিলিয়ন এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে $9,475। ঢাকার মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ঢাকার সবথেকে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে দুর্দান্ত ঢাকা, বর্তমানে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এটি বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সবথেকে উঁচু বিল্ডিং হচ্ছে সিটি সেন্টার ঢাকা। এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 561 ফিট এবং বিল্ডিংটির ফ্লোর সংখ্যা হচ্ছে 37 তলা। এটি বাংলাদেশের অন্যতম বড় একটি বিল্ডিং। বন্ধুরা, কম্পারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন জন্মের কথা বললে কলকাতার থেকে ঢাকা আগে জন্মেছে, তবে নগরায়নের কথা বললে কলকাতা কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে। ঢাকার থেকে কলকাতা শহর সাজানো গোছানো এবং তাদের যানবাহন ব্যবস্থাও ভালো। যদি আইন ব্যবস্থার কথা হয় তাহলে আদালত কলকাতায় বেশ করা। তাছাড়া কলকাতার লোকজনও আইন মেনে জীবনযাপন করেন। অন্যদিকে ঢাকায় আইনের শাসন খুব একটা দেখা যায় না, তবে ইদানিংকালে ঢাকায় এই পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে।
ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতার থেকে ঢাকা এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। যেমনটা জানেন কলকাতার মানুষ মিতব্যয়িতা, এমনকি কলকাতার মানুষ 100 গ্রাম ইলিশ মাছ কিনেও খায়। সম্প্রতি এটা নিয়ে ভাইরালও হয়েছে কলকাতার মানুষ। তাছাড়া ঢাকার মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের এবং বেশি শৌখিন। ঢাকার মানুষ টাকা খরচ করতে ভালোবাসে। ঢাকায় টাকার হাত বদল অনেক বেশি হয়। অন্যদিকে কলকাতার বাবুরা অত খরচ করেন না, টাকা জমানোর দিকে আগ্রহ বেশি তাদের। যেমনটা বেশিরভাগ চাপাইয়াদের হয়ে থাকে, 2 টাকা ইনকাম করলে 3 টাকা জমাতে চায়। কলকাতার মানুষের থেকে ঢাকার মানুষের হাতে টাকার সংখ্যা বেশি। তবে যদি সাহিত্য সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতায় গিয়ে থাকবে। সুনীল বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা সহ বাংলা সাহিত্যের বড় বড় লেখকই পশ্চিম বাংলা থেকে বিলং করে। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সাহিত্য নয়, গান, চলচ্চিত্র, নাটক ইত্যাদি ক্ষেত্রেও কলকাতা এগিয়ে রয়েছে। যদি আইটি খাতের কথা বলা হয় তাহলে ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় আইটি কোম্পানি রয়েছে। যদি শিক্ষা খাতের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান। তবে কলকাতায় পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা অনেক বেশি। তবে ইদানিং ঢাকাতেও পিএইচডিধারীর সংখ্যা বাড়ছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে কলকাতার চেয়ে ঢাকাতেই প্রকৃত শিক্ষা বেশি রয়েছে। ঢাকায় রয়েছে ভালো ভালো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে কলকাতায়ও একই রয়েছে। তবে কলকাতায় প্রকৃত শিক্ষা অনেক কম। যদি ট্রাফিক জ্যামের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা সমান। চিকিৎসা খাতের কথা বললে কলকাতা এগিয়ে থাকবে। ঢাকার মানুষ চিকিৎসা নিতে কলকাতায় যায়, তবে ইদানিং যাওয়া কমিয়ে দিয়েছে। তবে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা একেবারেই খারাপ, কারণ তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় ভারতে বেশ কম এবং অপেক্ষাকৃত বেশি নির্ভরযোগ্য। খাদ্যাভ্যাসের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মানুষের মতো মাছে ভাতে বাঙালি, তবে তারা ঢাকাইয়াদের মতো অত ভোজন রসিক আর পেটুক প্রকৃতির নয়। কলকাতার রেস্টুরেন্ট ব্যবসা ভালো অবস্থানে রয়েছে, যেমনটা আপনি ঢাকায় দেখতে পাবেন। এখন ঢাকা আর কলকাতার মধ্যে কে এগিয়ে? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে রয়েছে আর কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে রয়েছে। তবে এটা আমাদের দর্শকই ঠিক করবে যে ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন যে ঢাকা নাকি কলকাতা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার। তো দেখলাম আমরা মানে দুটি শহরই মানে অনেক উন্নত। এখন দুটি শহরই এক একজন এক এক দিকে উন্নত। কেউ যাতায়াত ব্যবস্থার দিকে উন্নত, কেউ এডুকেশনের ভিতরে উন্নত, কেউ শহর পরিষ্কার পরিচ্ছন্ন। ঢাকা শহরে একটু যানজট। তো আমাদের কাছে কোনো শহর ছোট নয়, যার যার শহর তার তার কাছেই বড়। আমার শহর আমার কাছে বড়, যত ভালো হোক বা খারাপ হোক আপনার কাছে আপনার শহরেই হলো, খারাপ হোক আপনার কাছে বলো। তবে কলকাতা ঢাকা প্রায় সেম সেম আর কি। দুটি শহরই ভালো, কিন্তু দুটি শহরে একবারে কাছাকাছি। ওখানে বাঙালি আছে, এখানেও বাঙালি আছে, তো প্রায় সেম সেম আর কি, কাছাকাছি। তো এরকম আরও আমরা কোনো শহরকে ছোট করে দেখবো না, যা যা শহর তার তার কাছেই বড়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানান কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কেবল শুরু করেছি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আগামী পথ চলা আমার জন্য আরও দীর্ঘায়িত হয়, এই জন্য অবশ্যই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন। তো সবাইকে এ বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।